হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকের রেসিপি হলো রাধা পল্লবী। কিভাবে আপনারা অনুষ্ঠান বাড়ির মতন খুব সহজেই বাড়িতে একদম ঘরোয়া উপকরণে রাধা পল্লবী বানিয়ে ফেলতে পারবেন, সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে তৈরি করা যাক। তার জন্য কড়াই গরম করে কড়াইতে 2 চামচ মৌরি দিয়ে দিতে হবে, তারপর দিতে হবে 2 চামচ জিরে দিয়ে এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একটি থালায় নামিয়ে নিতে হবে। তারপর মিক্সিতে খুব ভালো করে কিন্তু পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে একটু বেশি করেও পেস্ট করে রাখতে পারেন। এরপর পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে। এরপর 4 কাপ বিউলির ডালকে খুব ভালোভাবে ভিজিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এবার কিন্তু রাধা পল্লবীর জন্য ডোটা তৈরি করতে হবে। তার জন্য নিতে হবে 4 বাটি ময়দা, নিতে হবে পরিমাণ মতো নুন, চিনি। এবার মাঝখানটা একটু ফাঁকা করে দিতে হবে পরিমাণ মতো সাদা তেল, আর দিতে হবে বিউলির ডাল। বিউলির ডালটা আপনারা যতটা পেস্ট করেছেন তার অর্ধেকটা যাবে কিন্তু ডোতে, আর অর্ধেকটা কিন্তু পুরের জন্য তৈরি করে রাখতে হবে। এইবার দেখুন খুব ভালোভাবে কিন্তু ময়দাটা মাখাতে হবে। ময়দাটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই মাখাতে হবে। ময়দাটা মাখাতে মাখাতে একটা সময় গিয়ে দেখবেন যে ময়দাটা কিন্তু অনেকটাই দলা দলা হয়ে আসছে। দেখুন এখানে কিন্তু বেশ ময়দাটা ভালোই মাখা হয়ে গেছে এবং দেখুন অনেকটা দলাও হয়ে যাচ্ছে। এর মানে কিন্তু ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার অ্যাড করতে হবে উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিলে ময়দাটা খুব সুন্দর মাখা হয়। আপনারা কিন্তু অবশ্যই পরিমাণ মতো জলটা দেবেন। এবার খুব সুন্দর করে কিন্তু ময়দাটা এইভাবে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু দেখুন মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন অনেকটা নরমও মাখানো হয়েছে। তারপরে একটু সাদা তেল দিয়ে এভাবে 15 মিনিটের জন্য আপনারা এয়ারটাইট করে রাখবেন। অবশ্যই একটা সাদা কাপড় দিয়ে রাখবেন, তাহলে ময়দাটা কিন্তু ভালো থাকবে। ওর থেকে একটা পাত্র দিয়ে কিন্তু এইভাবে ঢাকনা দিয়ে রাখবেন 15 মিনিটের জন্য। এবার চলুন পুরটা তৈরি করা যাক। তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু দিয়ে দিতে হবে। এবার মশলাটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে। এইভাবে কষানো হয়ে গেলে এবার কিন্তু বাকি অর্ধেক বিউলির ডালটা দিয়ে দিতে হবে। এবার কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই নাড়াতে হবে। এবার 1 চামচ চিনি, 1 চামচ নুন আর ভাজা মশলাটা কিন্তু আপনাদের আগেই দেখানো হয়ে গেছে। এবার কিন্তু খুব সুন্দর করে খুন্তির সাহায্যে নাড়িয়ে নেবেন আর সমস্ত মশলাটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। এবার কিন্তু তাহলে রাধা পল্লবীর পুরটা তৈরি হয়ে গেল। এবার কিছুক্ষণের জন্য কিন্তু ঠান্ডা করতে দিতে হবে। তারপর আপনারা এভাবে হাতের সাহায্যে গোল গোল করে পুরটা তৈরি করে নেবেন। এবার কিন্তু 15 মিনিট পর এবার ময়দাটা খোলা হলো। এবার কিন্তু খোলার পর আপনারা আরেকটু হাতের সাহায্যে মাখিয়ে এবার একটা রোল বানিয়ে এরকম ছুরির সাহায্যে পিস পিস করে সাইজ মতো কেটে নেবেন। এবার ময়দার ডোটাকে ছোট ছোট করে এরকম গোল্লা পাকিয়ে কিন্তু রেখে দিতে হবে। এবার বাকি ময়দাটা কিন্তু ঠিক এভাবেই আপনারা রোল করে ছুরির সাহায্যে কেটে নেবেন এবং ডোগুলোকে আবার কিন্তু গোল পাকিয়ে নেবেন। এর ফলে কিন্তু সমস্ত রাধা পল্লবীগুলো একই মাপের হবে। এবার চলুন পুর ভরার পালা। তার জন্য ময়দাটাকে এভাবে হাতের সাহায্যে কিন্তু গোল করে নিতে হবে। এবার তার মাঝখানে পুরটা দিয়ে কিন্তু সম্পূর্ণ মুখটা আটকে দিতে হবে। এবার দ্বিতীয়টা বানানো যাক। আবার কিন্তু আরেকটা এরকম লেচি নিয়ে তার মাঝখানে এরকম পুরটা দিয়ে কিন্তু আবার মুখটা পুরো সিল করে দিতে হবে। এইভাবে কিন্তু আপনারা একে একে সবকটা রাধা পল্লবীর লেচিতে পুর ভরে নেবেন। দেখুন এখানে আরেকটা দেখানো হলো, আরেকটা কিন্তু অন্য শেপে তৈরি করা হয়েছে।
এইভাবে প্রত্যেকটিতে কিন্তু পুর ভরা হয়ে গেছে। এবার চলুন বেলে নেওয়ার পালা। আপনারা একটু কিন্তু চেষ্টা করবেন বেশি তেল দিয়ে বেলতে, ফলে ভালো হয়। এবার কিন্তু একে একে প্রত্যেকটা লেচিকে এইভাবে কিন্তু বেলে নিতে হবে। আপনারা অল্প অল্প করে বেলবেন আর অল্প অল্প করেই কিন্তু ভাজবেন, এর ফলে রাধা পল্লবী কিন্তু বেশ ভালোভাবেই ফুলবে। দেখুন এখানে কিন্তু আমরা প্রায় পরপর 4-5টা বেলে নিলাম। এভাবে প্রথম কয়েকটা লিচিকে পরপর করে বেলে নিতে হবে। এবার কিন্তু ভাজার পালা। তার জন্য কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিতে হবে। আমরা কিন্তু দেখুন এখানে অনেকটা সাদা তেল নিয়েছি, এর ফলে রাধা পল্লবীগুলো বেশ ফুলকো ফুলকো করে ভাজা হবে। এটা গরম হয়েছে কিনা তার জন্য একটুখানি দেওয়া হয়েছে। দেখুন এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে, তার জন্য প্রথম লেচিটা অর্থাৎ প্রথম রাধা পল্লবীটা দেওয়া হলো। দেখুন এখানে কিন্তু বেশ ভালোই ফুলে গেছে এবং একটা ছান্দার সাহায্যে আপনারা এভাবে তেলটা রাধা পল্লবীর উপরে দেবেন, তাহলে বেশ কিন্তু ফুলবে। দেখুন কি সুন্দর কিন্তু ফুলছে। প্রত্যেকটা রাধা পল্লবী কিন্তু আপনারা এরকম করেই তৈরি করবেন, তাহলে সবকটি ফুলবে। চলুন এবার কিন্তু তুলে নেওয়া যাক। এবার পরবর্তীতে আরেকটা কিন্তু ভাজা হচ্ছে। দেখুন এইভাবেই কিন্তু আপনারা একে একে সবকটি রাধা পল্লবী ভেজে নেবেন। আপনারা চেষ্টা করবেন অল্প করে বেলে অল্প করে ভাজার, এর ফলে কিন্তু সমস্ত রাধা পল্লবীগুলো বেশ নরম হবে। দেখুন আমাদের এখানে প্রায় সবকটি রাধা পল্লবী কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু সার্ভ করার পালা। আমরা কিন্তু এখানে রাধা পল্লবীর সঙ্গে কাশ্মীরি আলুর দম নিয়েছি, আপনারা চাইলে চিকেন কষাও নিতে পারেন। তাহলে আপনাদের যদি এই রাধা পল্লবীর রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি, পরবর্তীতে আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে।